বাংলাদেশ সম্পর্কে কিন্তু অনেকেরই কিছুটা ভ্রান্ত ধারণা, কিছু ধোয়াটে ধারণা আছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ এখনও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনামলের দুর্নীতির ক্ষতিকর প্রভাব মোকাবেলা করার চেষ্টা করছে। তাদের বাস্তবায়িত বিদেশি বিনিয়োগ বিঘ্নকারী ও অর্থনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী ত্রুটিপূর্ণ নীতি কৌশলের খেসারত দিচ্ছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি প্রবণতা, মূল চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সম্ভাবনা শীর্ষক প্রতিবেদনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, আমাদের অতীতের দুর্নীতি ও বিভিন্ন নীতিগত ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে। অতীতের এই নীতিগত ত্রুটির কারণে সৌদি আরবের আরামকো ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং সহ বহু বিদেশি বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে পারেনি। তিনি জানান, তারা আমাদের কাছে এসেছিল, কিন্তু তাদের ভালোভাবে গ্রহণ করা হয়নি। অবশেষে স্যামসাং ভিয়েতনামে চলে গেছে। এগুলো ছিল নীতিগত ভুল সিদ্ধান্ত। এগুলোকে এখনই সংশোধন করা প্রয়োজন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, 1 থেকে 1.5 বছরের সংক্ষিপ্ত মেয়াদে অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। অল্প সময়ের মেয়াদে দায়িত্ব পালন করলেও আমরা অন্যদের জন্য একটি অনুসরণীয় পরিচ্ছন্ন পথ রেখে যেতে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয় এক মধ্যাহ্নভোজের আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভোজসভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান ও অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে বক্তব্য দেন। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরে ডক্টর সালেউদ্দিন দুই দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সৌদি আরব আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের বাণিজ্যের পরিমাণ বর্তমানে $2 বিলিয়ন দাঁড়িয়েছে। এর আরও প্রবৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। তহবিল সুরক্ষিত করার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সম্প্রতি বিভিন্ন উৎস থেকে $1.6 বিলিয়ন পেয়েছে। শিগগিরই আরও $700 মিলিয়ন পাবে বলে আশা করা হচ্ছে। ডক্টর সালেউদ্দিন আহমেদ আরও জানান, তবে চ্যালেঞ্জটি তহবিল সংগ্রহের মধ্যে নয়, বরং কার্যকরভাবে এর সর্বোত্তম ব্যবহার ও পরিশোধ নিশ্চিত করার মধ্যেই নিহিত। শেয়ার বাজারের সমালোচনা করে উপদেষ্টা জানান, কিছু কোম্পানির কারখানা বন্ধ হয়ে গেলেও তাদের শেয়ারের দাম বাড়ছে। বাজারের স্বচ্ছতা নিশ্চিতে এই ধরনের অসঙ্গতিগুলোর অবশ্যই নিরসন করতে হবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।